প্রকৃতির পাঠশালা, সিংহের আত্মবিশ্বাস। এই গল্পটা যদি আপনি মন দিয়ে শোনেন, হয়তো আজ আপনি নিজের ভেতরের সেই শক্তিটাকে খুঁজে পাবেন যেটা এতদিন আপনি নিজেই বিশ্বাস করেননি। তাই নিজেকে একটু সময় দিন, চুপচাপ শুনুন, কারণ এই গল্পটা শুধু একটা প্রাণীর নয়, এটা আপনার নিজের গল্পও হতে পারে। জঙ্গলের গভীরে, যেখানে প্রতিটি মুহূর্তে টিকে থাকার লড়াই, সেখানে বাস করে এক রাজা, সিংহ। কিন্তু সিংহ রাজা হয় কেন? তার কি সবচেয়ে বেশি শক্তি আছে? না। তার কি সবচেয়ে বেশি গতি আছে? না। তাহলে কেন? কারণ সে নিজেকে রাজা মনে করে। একটা সিংহ যখন হাঁটে, সে তাড়াহুড়ো করে না, সে ভয় পায় না, সে চারপাশে তাকায় নিজের নিয়ন্ত্রণে। সে জানে সে কে। একটা হায়না, একটা নেকড়ে, তারা দলবদ্ধ হয়ে আক্রমণ করে। তাদের সংখ্যা বেশি, গতি বেশি, কিন্তু তবুও তারা সিংহকে দেখে পিছিয়ে যায়। কেন জানেন? কারণ সিংহের চোখে থাকে এক ধরনের আত্মবিশ্বাস, যেটা বলে আমি পারব। একটা সময় আসে যখন সিংহ একা থাকে, না কোনো দল, না কোনো সাহায্য, শুধু সে আর তার সাহস। সেই মুহূর্তেই আসল পরীক্ষা, সে কি পিছিয়ে যাবে নাকি সামনে এগিয়ে যাবে। সিংহ পিছিয়ে যায় না, কারণ সে জানে যদি সে নিজেই নিজের উপর বিশ্বাস হারায়, তাহলে সে আর রাজা নয়। এই সিংহ আমাদের একটা শক্তিশালী শিক্ষা দেয়। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, তাহলে আপনি কখনোই শক্তিশালী হতে পারবেন না। কিন্তু আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন সবাই আমাদের সন্দেহ করে, কেউ পাশে থাকে না, কেউ বিশ্বাস করে না। সেই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি কে জানেন? আপনি নিজেই। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে আপনি হেরে গেলেও আবার উঠতে পারবেন। কিন্তু যদি নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে জিতেও আপনি হারবেন। শেষ কথা, সিংহ কখনো জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী নয়, কিন্তু সে সব সময় রাজা। কারণ তার শক্তি তার শরীরে নয়, তার বিশ্বাসে। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ভয়কে সামনে থেকে মোকাবিলা করুন। মনে রাখবেন, আপনি যতটা ভাবেন আপনি তার থেকেও বেশি শক্তিশালী। যদি আপনি এই গল্পটা থেকে কিছু শিখে থাকেন, তাহলে আজ থেকেই নিজের উপর বিশ্বাস রাখা শুরু করুন।